এই 4টি লক্ষণ বলে দেবে নারীরা অত্যন্তই সৌভাগ্যবতী হয়ে থাকেন। অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা প্রত্যেকেই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাই, প্রত্যেকেই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে। কিন্তু বলা হচ্ছে সৌভাগ্য ফিরে পাবো বললেই তো হয় না। জীবনে সৌভাগ্য ফিরে পাওয়ার কিছু লক্ষণ, বৈশিষ্ট্য, কিছু জিনিস রয়েছে যেগুলো থেকেও আমাদের সৌভাগ্য আসে। ঠিক তেমনি আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন 4টি বিষয়ের কথা আপনাদের জানিয়ে দেব। আপনারা যদি এই লক্ষণগুলি বোঝেন তাহলে জানবেন নারীরা অত্যন্তই ভাগ্যবতী। প্রত্যেক পরিবারের সুখ সমৃদ্ধি এবং স্বামী ও সন্তানের মঙ্গল কামনা লুকিয়ে রয়েছে সেই নারীর হাতেই। তাই নারীরাই পারে সংসারের উন্নতি করতে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন 4টি বিষয়ের কথা জানিয়ে দেব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার। এর ফলে আপনার পরিবারে যেমন উন্নতি হবে, স্বামী ও সন্তানের সৌভাগ্য ফিরে পাবে খুব তাড়াতাড়ি। এমন নারীদের কিছু লক্ষণ থাকে যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যে লক্ষণগুলি বলে দেবে আপনার জন্য অত্যন্তই সৌভাগ্য, অর্থাৎ আপনার জীবনে সুখ শান্তি কখনোই অভাব হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি প্রচুর পরিশ্রম করছেন, জীবনে চেষ্টা করছেন সুখ শান্তি ফিরিয়ে আনার, কিন্তু হাজারো চেষ্টা করে আপনি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না। জীবনে বারংবার ব্যর্থতা দেখা দিচ্ছে। আবার অপরদিকে চেষ্টা না করেও বা কোনো পরিশ্রম না করেও অল্পতেই সাফল্য পেয়ে যাচ্ছেন, সুখ শান্তিতে ভরপুর। এর একটাই কারণ। তাই কারণগুলি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন। আর আপনার এর মধ্যে কোন লক্ষণটি দেখা যায় বা আপনার সৌভাগ্য লুকিয়ে রয়েছে কার মধ্যে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে শুধুমাত্র হাতের তালুতেই ভাগ্য আছে তা নয়, ভাগ্যরেখা রয়েছে কপালের ভাঁজেও। কোষ্ঠী ছাড়াও জ্যোতিষবিদ্যায় হস্তরেখা, মস্তক রেখাও মানুষের জীবনকে নির্দিষ্ট পথে প্রভাবিত করে। অনেকেই বিশ্বাস করেন না, তবে যে কোনো ব্যক্তির চরিত্র বোঝা যায় ওঠা বসা বা হাঁটা চলাতে। কপালের ভাঁজেও যে ব্যক্তির স্বভাব, ভাগ্য, ভবিষ্যৎ চরিত্র লুকিয়ে রয়েছে তা আপনারা বা আমরা কখনোই সেটাকে লক্ষ্য করি না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে মস্তকে রয়েছে 7টি রেখা, যে রেখাগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেই 7টি রেখা হলো বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, সূর্য ও চন্দ্ররেখা। তাই কপাল দেখেই বোঝা যাবে যে আপনার জীবনের ভবিষ্যৎ। সমুদ্র বিজ্ঞান অনুসারে কপালের রেখাগুলি গ্রহগুলির সাথে সম্পর্কিত। তাই কপালের কোন রেখাটি কি নির্দেশ করে তা নিজেই আয়নার সামনে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন। হাতের রেখার মতো আমাদের কপালের রেখাও ভবিষ্যৎ সম্পর্কে নানান তথ্য দেয়। যাই হোক, এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। কপালে একসঙ্গে 3টি সরলরেখা থাকলে সেই ব্যক্তি খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে থাকে। পুরুষদের কপালে এই রেখা খুব কমই দেখা যায়। যে ব্যক্তি বা মহিলার কপালে এই রেখা থাকে তার জীবনে অনেক উত্থান পতন হয়, জীবনে বাধা বিপত্তি, ঝড় ঝাপটা এবং ছন্দপতন ঘটে। কিন্তু বলা হচ্ছে একটা সময়ের পর সেটা একদমই থেমে যায়। 26 বছর থেকে 40 বছর বয়সের সংগ্রামের পরে এই ধরনের ব্যক্তিরা বা মহিলারা অত্যন্তই সফলতা পান।
আর জীবনে কখনোই ছন্দপতন বা জীবনে ওঠাপড়া হয় না। সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যায়। কপালের নিচ থেকে তৃতীয় লাইন যদি আপনি দেখতে পান তাহলে সেটা হলো ভাগ্যরেখা। মানুষের কপালে এই রেখা খুব কমই দেখা যায়, তবে যে ব্যক্তির কপালে এই রেখাটি থাকে সেই ব্যক্তির জীবনের সুখ শান্তি এবং জীবনে কখনোই অভাব কষ্ট দারিদ্রতা দেখা যায় না। সকল প্রকার খারাপ প্রভাবের হাত থেকে রক্ষা পায়। জীবনে সুখ শান্তির কখনোই অভাব হয় না। তাই আপনি যদি দেখেন আপনার কপালে এরকম রেখা রয়েছে তাহলে জানবেন আপনি একজন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। যদি থাকে অবশ্যই তা আয়নার সামনে দেখে নিন। আপনি যদি এরকম ঘটনা দেখেন তাহলে জানবেন আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে। এবার অপর দিকে দেখে নেব তিল। শাস্ত্রে তিল তত্ত্ব নিয়ে বিশদে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে বলা হচ্ছে যে নারীর গলার বাঁদিকে কালো তিল থাকে তিনি অত্যন্তই ভাগ্যবতী বলে মনে করা হয়। এরা সাংসারিক জীবনে আর্থিক দিক থেকে এবং পরিবারের সকল সদস্যদের সৌভাগ্য ফেরাতে সহায়তা করেন। তাই এরকম ব্যক্তিরা খুবই ভাগ্যবান হয়ে থাকেন। এই সম্পর্কে অর্থাৎ এই তিল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী একটি ভিডিওতে। কারণ মহিলাদের এই তিল এমন কিছু সংকেত বা ইঙ্গিত দিয়ে থাকে যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার। জানতে হলে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। বিয়ের পর দুধে আলতা গুলে নববধূর সামনে রাখা হয়। একটি কাপড়ের উপর দিয়ে হেঁটে তিনি শ্বশুরবাড়ির গৃহে প্রবেশ করেন। এই রীতিনীতি সেই প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে। এর পিছনে অবশ্য কারণ রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে বলা রয়েছে যে নারীর পায়ের মাঝখান মাটিতে স্পর্শ করে না, অর্থাৎ যারা ফ্ল্যাট ফুটেড হন না এবং যিনি হাতের তালুতে দীর্ঘক্ষণ জল ধরে রাখতে পারেন তিনি খুব সৌভাগ্যশালী হন। সেই পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে এবং পরিবারের সকল বিপদ কেটে যায়। এক ঢাল কোমর পর্যন্ত চুল সৌভাগ্যশালী নারীর অন্যতম লক্ষণ বলে মনে করা হয়। তবে চুল সমান হতে হবে, কোথাও পাতলা কিংবা কোথাও ঘন হলে হবে না। এরা যেখানে যায় সেখানে বিরাট সাফল্য এনে দেয়। এদের জীবনে কখনোই সুখ শান্তির অভাব হয় না। এরা সর্বদাই স্বামী ও সন্তানের মঙ্গল কামনা করে থাকেন। বড় চোখ এবং গোল মুখের নারীরা সৌভাগ্যবতী হন। শাস্ত্রে নানা রকম চোখের আকারের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে গোল মুখ, সামান্য উঁচু চিবুক এবং বড় বড় টান টান চোখ থাকলে বুঝতে হবে সেই নারীর মধ্যে রয়েছে খুবই সৌভাগ্যবতী এবং শুভ লক্ষণ, যার ফলে জীবনে কখনোই কোনো রকম খারাপ প্রভাব বা খারাপ ঘটনা ঘটে না। এদের জীবনে সর্বদাই সুখ সমৃদ্ধি বিরাজ করে। এরা যেই বাড়ি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী দেবীর বসবাস হয়। মা লক্ষ্মী দেবী এদের উপর সহায়তা বা প্রসন্ন হন। তাই এদের জীবনে কখনোই খারাপ ঘটনা, কখনোই সুখ শান্তির অভাব হয় না।